السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درشد قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমাদের আসার আগমনের উদ্দেশ্য হলো আল্লাহকে চিনা, আল্লাহকে মানা। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্যই আমরা পৃথিবীতে আসছি। এটা হলো আমাদের দুনিয়াতে আসার মূল কাজ। আজকে আমরা দুনিয়াতে আসি, আমাদের মতো আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের বাবা মা, তাদের বংশধর, পূর্বপুরুষ, এরা দুনিয়াতে ছিল কি ছিল না বলে? আমরা যে দুনিয়াতে আসি, আমরা কি চিরকাল দুনিয়াতে থাকব? আমাদের পরও মানুষজন আসবে, আমরা আর থাকব না। তারা কি জন্য দুনিয়াতে আসছিলেন? আমরা কি জন্য দুনিয়াতে আসছি? আমরা দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আমাদের সন্তানরা দুনিয়াতে থাকবে, কি নিয়ে থাকবে? এরপর আসতেই থাকবে। এই মানুষের এই আগমন, এই আসার যাওয়া, এর রহস্যটি প্রত্যেককে আল্লাহ তাআলা একই কথাই বলছে, দুনিয়াতে যাও, আমাকে চিনো, আমাকে মানো। এক কথা। আমরা যদি আল্লাহকে চিনতে পারি, মানতে পারি, তাহলে আমাদের আসার যে মূল কাজটা আমরা করলাম। আর যদি আমরা দুনিয়াতে আল্লাহকে চিনতে না পারি, আল্লাহকে মানতে না পারি, তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ মানুষ হিসাবে না পাঠাইয়া বরং ভালো এটা হইত যে আমরা কোনো পশু পাখি হয়ে আসতাম। পশু পাখির ভিতরে কোনো বিধান নাই। পশু পাখির জন্য কোনো নিয়ম নীতি নাই। তারা যেখান থেকে সেখান থেকে তারা খাবে, যে কোনো জায়গায় তারা বসবাস করবে। এই খোকা, কথা বলো না, কথা বললে মসজিদের বাহিরে যে বলো।
পশু পাখিরা তারা যে কোনো জায়গায় ঘুরবে, যে কোনো জায়গায় খাবে, যে কোনো মানুষের সাথে, যে কোনো পশুর সাথে সম্পর্ক করবে। তাদের জন্য কোনো নিয়ম নীতি আসেনি বলেন? তাহলে আমরা যদি আমাদের মূল কাজ না করি, তাহলে আমরা মানুষ না হইয়া আমরা মানুষ না হইয়া পশু পাখি হইলে ভালো হইত। কারণ পশু পাখির মতন আমাদের আচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, মানুষ হিসাবে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পশু পাখি হিসাবে বানান নাই, মানুষ হিসাবে কেন বানাইছেন? এক কথায়, তিনি দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য। বলেন, আমরা দুনিয়াতে আসছি কেন? আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য। এক কথাই শেষ। যে ব্যক্তি যেই পদেই থাকুক না কেন, যে ব্যক্তি যেই অবস্থায় থাকুক না কেন, সেই ব্যক্তি যদি আল্লাহকে চিনতে পারে, মানতে পারে, তাহলে তার দুনিয়াতে আসার আগমনটা সঠিক। আর যদি সে আল্লাহকে চিনতে না পারে, মানতে না পারে, তাহলে তার দুনিয়াতে আসার কোনো অর্থ হয় না, কোনো লাভজনক হলো না, কিছুই হলো না। দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। আল্লাহকে চিনতে পারলে, মানতে পারলে, আমরা যে অবস্থায় থাকি, আমাদের দুনিয়াতে আসাটা সঠিক। তো দুনিয়াতে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহকে ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ। আল্লাহ হলেন একজন। আল্লাহ কি ভাই? এক আল্লাহ। তোমাদের আল্লাহ হলেন এক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো আল্লাহ নেই, একজন হবেন। আল্লাহকে আমরা কেউ দেখছি? কেউ আমরা দুনিয়াতে দেখি নাই। আর দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। আমাদের যে চোখ, এই চোখ দিয়ে আমরা দুনিয়াতে অনেক কিছুই দেখতে পারি না। চোখের দেখার একটা পরিধি আছে, একটা সীমানা আছে। এক সীমানা পর্যন্ত যে আমরা চোখে দেখি, এবং চোখ সব জিনিসকে দেখতে পারে না। চোখ বেশি লাইট দেখতে পারে না। সূর্যের দিকে আপনি কতক্ষণ দেখা দিতে পারবেন? সূর্যের মধ্যে কি নূর বা কি আলো আছে, তার চেয়ে কোটি কোটি গুণ নূর এবং আলোতে ঘেরা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সামান্য একটা মাখলুক সূর্য দেখতে পারি না, লাইটের দিকে তাকায় থাকতে পারি না, আমরা আল্লাহকে দেখব কেন? এবং আমাদের চোখের একটা পরিধি আছে, পরিধির বাহিরে দেখতে পারি না, পিছনের জিনিস দেখতে পাই না। এমনকি আমরা আমাদের কপালও দেখতে পাই না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে প্রত্যেকে আল্লাহ বুঝবো কিভাবে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। খেয়াল রাখতে হবে, আমাদের আল্লাহ হলেন একজন। কজন ভাই? একজন। আল্লাহ দুজন তিনজন না। আল্লাহ যে আছেন, এটা মুশরিকরা, হিন্দুরাও স্বীকার করে। হিন্দুরা যেটাকে ভগবান কয়, খ্রিস্টানরা গড কয়, আমরা আল্লাহ বলি। সকলের কথার মূল হলো সৃষ্টিকর্তা আছেন, কিন্তু আমরা বলি একজন আছে।
আর হিন্দুরা বলে যে একজন না, আল্লাহর খোদাইত্ব একজন না, বহুর মধ্যে ছড়ানো ছিটানো। আল্লাহর আল্লাহগিরি, খোদাগিরি এটা বহু জনের মধ্যে ছড়ানো ছিটানো। আল্লাহর খোদাগিরি সাপের মধ্যে আছে, সূর্যের মধ্যে আছে, পাথরের মধ্যে আছে, মূর্তির মধ্যে আছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হিন্দুরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। পার্থক্য কি? এই ইলাহু ওয়াহিদ, আমরা বিশ্বাস করি আল্লাহ এক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ না, তিনি ছাড়া আর কোনো একজন নয়, তিনি। তার পরিচয়টা কি? দুনিয়াতে একটা পরিচয় আছে আর আখিরাতে একটা পরিচয় আছে। দুনিয়ার পরিচয় কি? হুয়ার রহমান। তাকে যারা মানে আল্লাহ তাদের উপরও দয়া করেন, তাকে যারা মানে না আল্লাহ তাদের উপরও দয়া করেন। এমন না যে মুসলমানরাই খাইতে পারবো, কাফেররা খাইতে পারবে না, এমন না। বরং আল্লাহ হলেন দুনিয়াতে রহমান, সীমাহীন দয়ালু। দয়া করার মধ্যে তিনি, তার কোনো সীমা নেই। তাকে মান্যওয়ালা মুমিনদেরকেও খানা খাওয়ান, রিজিকের ব্যবস্থা করেন। তাকে যারা মানে না, কাফের, তাদের প্রতিও দয়া কইরা তাদেরকেও রিজিকের ব্যবস্থা। এটা হলো দুনিয়াতে আল্লাহর পরিচয়, হলো আল্লাহ দুনিয়াতে রহমান। দুনিয়াতে কি ভাই? রহমান। দয়া করার সময় বাস বিচার করেন না। বৃষ্টি ফালাইলে মুমিনও বৃষ্টি পাইবে, কাফেরও বৃষ্টি পাইবে। খানা খাওয়াইলে মুমিনদেরকেও খানা খাওয়াইবেন, কাফেরদেরকেও খানা খাওয়াবেন। ক্ষমতা মুমিনদেরকেও দিবেন, কাফেরদেরকেও দিবেন। মুমিনদেরকে দিবেন পরীক্ষা করার জন্য, কাফেরকে দিবেন আযাব দেওয়ার জন্য। কাফের দুনিয়ার মুমিনরা ক্ষমতা পাইলে আল্লাহ পরীক্ষা করবেন যে ক্ষমতা পেয়ে আমার বিধান মানে কিনা, বিধান মতো ক্ষমতা চালাই কিনা। কাফেরদের দেন কীভাবে? ওরা তো কাফের, ওদেরকে ক্ষমতা দিলাম, ওরা আরও অন্যায় করবে দুনিয়াতে। কপালে হেদায়েত না থাকলে আরও অন্যায় করবে, ওদের জন্য আরও শাস্তির ব্যবস্থা। কাফের হওয়ার কারণে শাস্তি, ক্ষমতা দেওয়ার পর আরেক শাস্তি। এই জন্য আল্লাহ দুনিয়াতে রহমান, তিনি দয়া করার বেলায় কোনো বাস বিচার করেন না। কিন্তু আখেরাতে আল্লাহ আখেরাতে রহমান থাকবেন না। আল্লাহ আখেরাতে দয়া করবেন, হুয়ার রহিম। শুধুমাত্র মুমিনদের বেলায় আল্লাহ তাআলা দোয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত ছাড়, যত মায়া আখেরাতে শুধু মুমিনের জন্য। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পৃথিবীর যত বদকার মুমিন আছে, আখেরাতে তাদেরকে বিনা হিসাবে জান্নাতও দিয়ে দিতে পারে। জাহান্নামের তালিকাভুক্ত মুমিন আল্লাহ তাআলা রহিম, দয়ালু হয়ে ইচ্ছা করলে তাকে জান্নাতও দিয়ে দিতে পারে। কিন্তু এমন করবেন না যে কোনো কাফেরকে জান্নাতে দিয়ে দিবেন, এমন না। কাফেরকে দুনিয়াতে খাওয়াইছেন, কিন্তু আখেরাতে কাফেরের সাথে কোনো দয়া মায়া নেই। খালিদিনা ফিহা, কাফের জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। তা আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য আমরা দুনিয়াতে আসছি। আল্লাহর পরিচয় কি? ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক। আল্লাহ কি? এক। আল্লাহ এক। সমস্ত ক্ষমতা আল্লাহর মধ্যে, সমস্ত পাওয়ার আল্লাহর মধ্যে। পৃথিবীর যা কিছু আছে, যেগুলো আমরা মনে করি এটা এটার পাওয়ার, ওটার পাওয়ার, আসলে এটার ওটার নিজস্ব কোনো পাওয়ার নেই। সমস্ত পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ।
যদি আগুনের পাওয়ার থাকতো পুড়ায় ফেলা, তাহলে ইব্রাহিমকে কেন পুড়ায় ফেললো না? তার মানে আগুনকে পুড়ায় ফেলার যে পাওয়ার, এটা আগুনের নিজস্ব পাওয়ার নয়, এটা আল্লাহর দেওয়া পাওয়ার। যখন আল্লাহ বলবেন তখন পুড়ায় ফেলবেন, আর যখন বলবেন পুড়ায় ফেলবে না। অক্সিজেনের পাওয়ার হলো বাঁচায় রাখা, তাহলে মানুষ কেন মরে? তার মানে অক্সিজেন নিজস্ব কোনো পাওয়ার নাই বাঁচায় রাখার। আল্লাহর হুকুম হলে অক্সিজেন কাজ করে, বেঁচে যায়। আর আল্লাহর হুকুম না হলে অক্সিজেন কাজ করে না, মরে যায়। এই জন্য আল্লাহ হলেন এক, সব বিষয়ে ক্ষমতা আল্লাহর কাছে। হুয়ার রহমান, তার দুনিয়ার পরিচয় হইল রহমান। বলেন দুনিয়ার পরিচয় কি? রহমান। দয়া করার বেলায় কোনো বাস বিচার নাই, সীমাহীন। আর আখিরাতের পরিচয় হলো রহিম। আখিরাতের পরিচয় কি? রহিম। আল্লাহ আখিরাতেও দয়ালু থাকবেন, কিন্তু আল্লাহর আখিরাতের দয়া মায়া সম্পূর্ণ মুমিনের জন্য। দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে রহিম। এই পয়েন্টটা মাথার মধ্যে রাখবেন, তাহলে দেখবেন অনেক প্রশ্নের উত্তর আপনি সহজে পাবেন। আল্লাহ তাআলা কাফেরদের ক্ষমতা দিয়েছে কেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হলো আমেরিকা, আমেরিকার ক্ষমতা কাফেরের কাছে। এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হলো হিন্দুস্তান, ভারতবর্ষ, ক্ষমতা কাফেরদের কাছে। কেন দিচ্ছেন? ওই আল্লাহ যে রহমান, তিনি সীমাহীন দয়ালু। দয়া করার সময় কাফেরদেরকে দয়া করে দিছে, ক্ষমতা দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাকে মাননেওয়ালা ব্যক্তিদেরকেও খানা খাওয়ায়, মুমিনদেরকে খানা খাওয়ায়, খানার ইন্তজাম করে। আবার আল্লাহ তাআলা কাফেরদেরকে ইন্তজাম করে। কেন? আল্লাহ রহমান, সীমাহীন দয়ালু। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা সীমাহীন আর থাকবেন না, তার দয়া অনেক হবে, অতিশয় হবে, বেশি হবে, কিন্তু সীমাহীন না, তার একটা সীমা থাকবে। রহিম হবেন তিনি, অতিশয় করুণাময় হবেন। তার করুণা, তার দয়া, তার কীর্ণ, তার মায়া, এটা একমাত্র মুমিনের জন্য থাকবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার ওই দয়াভুক্ত সে মুমিন বান্দাদের মধ্যে আমি এই নাপাক গোলামরেও তুমি শামিল করো, আল্লাহুম্মা আমিন। এরকম দোয়া করতে হবে। শুধু ইবাদত করলেই হবে না, ইবাদত করার পরও দোয়া করতে হয়। আর দোয়া হল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। দেখেন, নামাজের পরে দোয়া করা, এটা কোনো নিয়ম শরীয়তে বাধ্যবাধকতা নেই। কিন্তু দোয়াটা আমরা কেন করি? এই কারণে করি, আল্লাহ যে নামাজটা যেন হয়েছে, নামাজটা যেন হয়ে যায়, কবুল হয়। নামাজ কবুল হইলে নামাজের ফায়দা আমি অনেক পাবো, লাভ অনেক পাবো, নামাজটা যেন কবুল। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইল রমজানে উল্লেখ করছেন, ঠিক এরকমভাবে সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় দোয়া কইরো, আল্লাহর কাছে এইভাবে দোয়া কইরো যে আল্লাহ সারাদিন যে না খেয়ে আছি, এটা যদি শুধুই না খাওয়া যেন না হয়, এটা যেন রোজা হিসাবে তোমার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হয়। আল্লাহ আখিরাতে তো আপনি রহিম থাকবেন, সীমাহীন দয়া করবেন। আল্লাহ ওই সীমাহীন দয়ালুর মধ্যে আপনি আমাকে, আমার আপনজনদেরকে, আমার বন্ধুদেরকে, আমার মহব্বতকারী ব্যক্তিদেরকেও আপনি শামিল করেন। সুবহানাল্লাহ। আমরা যে বড় বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক করি, আলেমের সাথে সম্পর্ক করি, এটা এই জন্যই করি যে তার ওই দয়ার মধ্যে তিনি যে দোয়া করেন, দোয়া মুনাজাত করেন, ওই মুনাজাতের মধ্যে আমিও শামিল থাকি। কারণ তিনি বলেন দোয়ার মধ্যে, আল্লাহ আমাকে, আমার আপনজনদেরকে আপনি মাফ করে দিয়েন, আখিরাতে দয়ার ব্যবস্থা করেন। তা আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহি আলাইহি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আমাকে বলতেন, আমাকে তিনি কিছু দিক নির্দেশনা দিতেন। তিনি আমাকে বলতেন যে তৎকালীন
মাদ্রাসার বড় হুজুর ছিলেন আল্লামা আহমদ শফি। তাকে তো বাংলাদেশের এমন কোনো মুসলমান নাই যে তার নাম জানে না। তা আমাকে বলতেন যে हज़रत के साथ ताल्लुक़ बैयत कायम किया, लेकिन इतनी बैयत को इतनी मजबूत कर दो, ताल्लुक़ को इतनी मजबूत कर लो, जब हज़रत वाला ने हाथ उठाते हैं मुनाजात में तो उस वक्त तुमको याद हो जाए। কোনো ভালো মানুষের সাথে আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্কটা এত গভীর করতে হয় যে যখন তিনি হাত উঠে বলেন যে আল্লাহ আমাকে আমার আপনজনদেরকে, ওই আপনজনের মধ্যে যেন তুমিও যেন থাকো, এরকম পরিচয় করে নাও। এখন শেখের সাথে, মুরব্বীর সাথে এই পরিচয়টা করতে হবে যে তিনি যেন আপনাকে দেখে চিনতে পারেন এবং তিনি যেন আপনাকে তার আপনজনের মধ্যে অন্তর্ভুক্ত মনে করেন। আপনার কথা যেন তার ইয়াদ হয়, স্মরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া। কেরানীগঞ্জে আমার হজরত যাত্রাবাড়ির সাহেব ঢুকলে কিংবা কেরানীগঞ্জের উপর দিয়া কোথাও গেলে হজরত নিজে আমাকে বলছেন যে আমি তো আপনার কথা আমার মনে পড়ে। আলহামদুলিল্লাহ। এমন কেরানীগঞ্জের কোনো মানুষ যদি হজরতের কাছে যায়, সে আলেম গায়ের আলেম যেই হোক, হজরতের মেজাজ যদি খারাপও থাকে, গরমও থাকে, যাই যদি প্রথম বলে যে আমার কথা, হুজুর আমি কেরানীগঞ্জে থাকি, অমুকরে আপনার চিনি, তার হজরতের মেজাজ ঠান্ডা হয়ে যায়। বা হজরতের জিজ্ঞেস করলে কোথায় আসছেন, কেরানীগঞ্জ থেকে আসছি, অমুকরে চিনেন, আমার কথা হজরত বলে। তো এইটুকু সম্পর্ক করতে হবে যে যাতে আপনজন চিনা যায়, বোঝা যায়। তো আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা যখন দোয়া করবেন, ওই দোয়া যেন আমি যেন পাই, এই জন্য আল্লাহর কাছে, আমরা যেন পাই, প্রত্যেকে যেন পাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আপনার আখিরাতে যে দয়া মায়া দেখাইবেন, ওটা যেন আমি পাই, এই জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করতে হবে এবং যারা দোয়া করতে পারে তাদের সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়াতে আসার মাকসাদ, উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। আল্লাহ কিনি, আল্লাহকে, তার পরিচয় কি? ইলাহু ওয়াহিদ, আল্লাহকে এক। ওয়ার রহমান আর রহিম, তিনি দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। আল্লাহ কোথায় আছে, কিভাবে বুঝবো? পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস স্থাপন করে দিছেন, এমন কোনো কিছু রেখে দিছেন যে এই জিনিসগুলো দিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে আল্লাহ যে আছেন এটা সহজে আমরা বিশ্বাস করতে পারি। আল্লাহর অস্তিত্ব বোঝানোর জন্য আল্লাহ আমাদের কাছে আসার দরকার নেই। আরেক জায়গায় ধোঁয়া দেখা যায়, ধোঁয়া 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 দেখা যায়। দূর থেকে ধোঁয়া দেখলেই যেমন বোঝা যায় ওখানে আগুন আছে, অথচ আগুন নজরে পড়ে না। দূরের ধোঁয়া দেখলেই বোঝা যায় ওখানে আগুন আছে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু জিনিস সৃষ্টি করে রাখছেন যে এগুলো দেখেই বোঝা যায় এগুলোর সৃষ্টিকর্তা একজন আছে। কিন্তু এগুলো আমাদের সামনে এত সস্তা, আমাদের সামনে এরকম পান্দাবাদ হয়ে আছে যেগুলো আমরা দিব্যি প্রতিদিন দেখি, কিন্তু চিন্তা করি না। এগুলো চিন্তা না করে নফসের উপর, খায়সাতের উপরে, প্রবৃত্তির উপরে, পাগলামের উপরে আমরা প্রশ্ন করি আল্লাহ কোথায়? আল্লাহ কি আসলে আছেন? অথচ আল্লাহ কোথায়, আল্লাহর পরিচিতি জানার জন্য আল্লাহর আমাদের কাছে আসার দরকার নেই, আমাদেরও আল্লাহকে দেখে আসার দরকার নেই। বরং এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা যেভাবে সাজিয়েছেন, এগুলোর মধ্যে যদি তাকাই তাহলে আল্লাহকে পাওয়া যাবে। পবিত্র কোরআনে সূরা বাকারার 164 নম্বর আয়াত,
164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা দলিল দিয়েছেন, আল্লাহকে চিনার জন্য 7টা জিনিস দিয়েছেন। 1 নম্বর, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই 7টা দলিল দিয়ে তোমরা আল্লাহকে চিনো। এগুলো চিন্তা করো, আল্লাহকে চিনা ফেলবে, অটোমেটিক আল্লাহর অস্তিত্ব ধরা পড়বে। 1 নম্বর, এই আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করো। বিগাইরে আমাদিন তারাউনাহা, বিশাল আসমান খুঁটি ছাড়া আমি সৃষ্টি করছি, দেখো না? একটা ছোট্ট একটা বিল্ডিং করতে গেলে কতগুলো খুঁটি লাগে, আর আসমানের কই খুঁটি আছে? ওয়াল আরদ, জমিন, মাটি, নিচে পানি, দেখো না স্থির হয়ে আছে। এই আসমান বানিয়েছেন যিনি, এই জমিন বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। বলেন কি, তিনি কে? আল্লাহ। 1 নম্বর দলিল, আসমান আর জমিন এটা আল্লাহর সৃষ্টির দলিল, আল্লাহর অস্তিত্বের দলিল। 2 দলিল, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, প্রতিদিন যে দিন হয় এবং রাত হয়, এই দিবারাত্রির পরিবর্তন। আল্লাহ যদি শুধুই দিন দিয়ে রাখতেন কি অবস্থা হইতো? আল্লাহ যদি শুধুই রাত দিয়ে রাখতেন কি অবস্থা হইত? রাত দিয়ে রাখলে সবকিছু শুষ্ক হইয়া, সবকিছু ভিজা হইয়া, যদি আল্লাহ তাআলা শুধু রাতই দিয়ে রাখতেন সবকিছু ভিজা হইয়া, তরল হইয়া নষ্ট হয়ে যেত। আর যদি শুধু দিনই দিয়ে রাখতেন তো সবকিছু শুকাইতে শুকাইতে নষ্ট হয়ে যেত। আমাদের শরীর, আমাদের প্রতিটা জিনিস, এই প্রতিটা জিনিসের জন্য, শরীর সহ পুরা পৃথিবীটাকে হেফাজত করার জন্য আল্লাহ কোনো সময় রাত দেন, কোনো সময় দিন দেন, ডিসিপ্লিন এগুলো ঠিকঠাক করে রাখেন। এই যে দিন রাতের পরিবর্তন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন কে বানান? দিন কে বানান? আল্লাহ। রাত কে বানান? এই যে পরিবর্তন, এই পরিবর্তন করনেওয়ালা যে তিনি হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় দলিল। প্রথম দলিল, আসমান আর জমিনের সৃষ্টি। আসমান আর জমিনের সৃষ্টি এটাই প্রমাণ করে সৃষ্টিকর্তা একজন আছেন। দিবারাত্রির পরিবর্তন এগুলো দালালাত করে যে একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে। কে করেন রাত, কে করেন দিন? আমেরিকা কি রাত করে? বলেন, আমেরিকা কি রাত করে? ইসরায়েল কি রাত করে? পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো রাডার এটা করে না, কোনো মেশিন এটা করে না, কারণ আল্লাহ তাআলা এগুলো করেন। এই দুইটা, এটার মধ্যে চিন্তা করো, আল্লাহকে খুঁজে পাবে। তৃতীয় দলিল, 3 নম্বর, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস, জমিন থেকে বাহিরে গেলে বিভিন্ন সমুদ্র দেখা যায়। এই সমুদ্রের যে উত্তাল ঢেউয়ের মধ্যে যদি মাটির ঢিলা ফালায়, মাটির ঢিলার থাকে না নিচে পড়ে যায়। আল্লাহ বলেন যে দেখো, ওই সমুদ্রের মধ্যে, মৌজ ঢেউয়ের মধ্যে ফুলক, কিছু নৌযান দেখবা, কিছু জাহাজ দেখবা। এই এক একটা জাহাজ, এক একটা নৌকা, জাহাজ, ট্রলার, স্টিমার যেগুলো তোমরা দেখো, এগুলো কি করে? তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রে, নদীতে চলে আর চলে। কোন জিনিস নিয়ে চলে? বিমা ইয়ানফাউন নাস, মানুষকে নিয়ে চলে, আর মানুষের জন্য যা যা দরকার সব মাল সামানা নিয়ে চলে। দেখো, এই নৌযানটা পানির মধ্যে স্থির হয়ে আছে, নৌকাটা পানির মধ্যে স্থির হয়ে আছে, অথচ পানিতে একটা ঢিলা পড়লে ঢিলাটা নিচে চলে যায়। এই নৌকা, নৌযান আর যা যা কিছু পানিতে চলে, সমুদ্রে আর নদীতে চলে, এগুলো একজন নিয়ন্ত্রণ করে রাখে। যিনি নিয়ন্ত্রণ করে রাখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে রাখেন। যখন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তখন সেই নৌকাগুলো ডুবে যায়, তখন সেই লঞ্চগুলো ডুবে যায়।
কোনো কারণ নাই, সব ঠিকঠাক, লঞ্চ ডুবে গেছে। কেন? আল্লাহর নিয়ন্ত্রণ থেকে সে মুক্ত হয়ে গেছে। এই জন্য বলছেন আল্লাহ তৃতীয় দলিল দিচ্ছেন, তার অস্তিত্বের তৃতীয় প্রমাণ দেখাচ্ছেন যে সমুদ্রের মধ্যে যে নৌযানগুলো চলে, যেই সমুদ্রে ঢিলা রাখলে ঢিলা নিচে পড়ে যায়, অথচ এই নৌযানগুলোর সমুদ্রের মধ্যে চলে আর চলে, মানুষকে নিয়ে চলে, মানুষের উপকারী যা সব মাল সামান নিয়ে চলে, এক দেশ থেকে আরেক দেশে আসে। পৃথিবীর এক মহাসাগর থেকে মহাসাগর পাড়ি দিয়ে আরেক মহাসাগরে ঢুকে আরেক এরিয়ার মধ্যে ঢুকে যায়। 4 নম্বর, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আল্লাহ তাআলা আসমান থেকে কিছু পানি বর্ষণ করেন, বৃষ্টি দেন। ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, পৃথিবীতে অনেক কিছু মরে যায়, গাছ গাছালি মরে যায়, বিভিন্ন শস্য মরে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে পানি ফালায়া ওই পানি দিয়া ওই মরা জিনিসকে আবার জীবিত করেন। সুবহানাল্লাহ। এই কাজটা যিনি করেন তিনি হলেন আল্লাহ। আসমান আর জমিনের সৃষ্টি, এই সৃষ্টি দুইটাই আল্লাহর সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ বহন করে। দিবারাত্রির পরিবর্তন, এই দিবারাত্রির পরিবর্তনটাই সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ বহন করে। সমুদ্রের মধ্যে যে নৌযান মানুষ এবং মানুষের সামান নিয়ে চলাফেরা করে অনায়াসে, মাইলকে মাইল উত্তাল সমুদ্রের মধ্যে চলাফেরা করে, এটাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। আসমান থেকে যে পানি দুনিয়াতে এসে দুনিয়ার মৃত বিভিন্ন জিনিসকে আবার জীবিত করে, তরুলতা গাছগাছালি আবার জীবিত করে, এটাই প্রমাণ বহন করে সৃষ্টিকর্তা একজন আছে। 5 নম্বর, ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিভিন্ন পশু পাখি বিভিন্ন জন্তু ছড়ায় ছিটা রাখছে। বিভিন্ন সৃষ্টিজীব আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটা রাখছে। পানির মধ্যে কোন ধরনের সৃষ্টিজীব থাকা দরকার, মাখলুক থাকা দরকার, আল্লাহ তাআলা পানির মধ্যে সেই ধরনের মাখলুক দিয়ে রাখছে। জমিনের ভিতরে মাটির নিচে কোন ধরনের মাখলুক থাকা দরকার, আল্লাহ তাআলা সেই ধরনের মাখলুক দিয়ে রাখছে। জঙ্গলের মধ্যে কোন ধরনের মাখলুক থাকা দরকার, আল্লাহ তাআলা সেই ধরনের মাখলুক সেট আপ দিয়ে রাখছে। এমনকি এই খোলা ফেজা প্রশস্ত জায়গা, খোলা জায়গায় এখানে কোন ধরনের মাখলুক থাকা দরকার, আল্লাহ তাআলা সেভাবে সেটা সেট আপ দিয়ে রাখছে। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ তাআলা জমিনে প্রত্যেক ধরনের প্রাণী দিয়া ছড়ায় ছিটিয়ে রাখছে। এই বড় কাজটা এটা পৃথিবীর কোনো ব্যবস্থাপনা, পৃথিবীর কোনো রাষ্ট্রের ব্যবস্থাপনা এটা পারবে না। এটা যিনি করছেন তিনি কে? আল্লাহ। ছয় নম্বর, ওয়া তাসরিফির রিয়াহি, আল্লাহর অস্তিত্বের ষষ্ঠ নম্বর প্রমাণ বা দলিল হলো ওয়া তাসরিফির রিয়াহ, আল্লাহ তাআলা বাতাসকে, বায়ুকে দিক বিদিক পরিবর্তন করেন। কখনো এখানে বাতাস, কখনো ওখানে বাতাস। এই বায়ুর দিক বিদিক পরিবর্তন, কোনটা কোথায় যাচ্ছে, এই দিক বিদিক পরিবর্তন পৃথিবীর কোনো রাউডার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের হাত নেই। পৃথিবীর কোনো ব্যবস্থাপনা এখানে কোনো হাত নাই। এখানে যিনি হাত দেন তিনি কে? আল্লাহ। ওয়া তাসরিফির রিয়াহ, তোমরা চিন্তা করো যে বাতাসের, বায়ু, আবহাওয়া, এই যে দিক বিদিক পরিবর্তন, এক দিক থেকে আরেক দিক বাতাস চলে যায়, এই যিনি কাজটা করছেন তিনি আল্লাহ। ধোঁয়া দেখে যেমন আগুন বোঝা যায়, আগুন না দেখলেও ধোঁয়া দেখে যেমন আগুনের অস্তিত্ব বোঝা যায়, ঠিক এই প্রমাণগুলো দেখে আল্লাহর সৃষ্টিকর্তার অস্তিত্ব বোঝা যাবে।
7 নম্বর, ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের নিচে জমিন, উপরে আসমান। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ তাআলা মেঘ স্থির করে রাখছেন। কি স্থির করে রাখছেন ভাই? মেঘ স্থির করে রাখছেন। এই মেঘটা যে স্থির করে যিনি রাখছেন, যেখানে প্রয়োজন সেখানে তিনি ঢালেন। মেঘটা কোথা থেকে হয়েছে? মেঘটা ওই সমুদ্রের পানিগুলো, নদীর পানিগুলো টেনে, এখান থেকে টেনে ওই আসমান আর জমিনের মাঝে এখানে মেঘ তৈরি হয়। পরে আল্লাহ তাআলা যখন হুকুম হয়, ওই মেঘ থেকে বৃষ্টি এক এক জায়গার মধ্যে বর্ষণ হতে থাকে। যখন আল্লাহর মর্জি হয়, বর্ষণ হতে থাকে। আল্লাহ কোথায় কেন বৃষ্টি দিচ্ছেন, এটা আপনার আর আমার বুঝে আসবে না। আর সব কিছু বুঝা আপনার আর আমার বুঝার মতন মেধাও আপনার আমার নাই, এটা বুঝতে হবে। সব কিছু বুঝার মেধা আল্লাহ তাআলা সবাইকে দেননি। তো সব কিছু বুঝার যদি মেধা দিত, তাহলে আল্লাহ তাআলা আমার কিতাব বুঝার পাশাপাশি ব্যবসা বুঝার মেধা দিয়ে দিত, আর আপনার ব্যবসা বুঝার পাশাপাশি কিতাব বুঝার মেধা দিয়ে দিত। আল্লাহ তাআলা এই তারতম্য করছেন। আমাদের ক্ষুদ্র মেধা, ক্ষুদ্র, সব কিছু ধরতে পারবে না। আল্লাহ তাআলা যখন পানিটা উপরে যায়, মেঘ হয়, যেখানে চান সেখানে আল্লাহ তাআলা বর্ষণ করে। যে অনেকের মুখে শোনা যায়, অনেকের মুখে, কিন্তু এই কথাটা বলাটা এক ধরনের, এই কথাটা বলাটা এক ধরনের কুফরি, এক ধরনের কুফরি। এই বৃষ্টির কোনো মানি আছে? অনেকে বলে না এই বৃষ্টির কোনো মানি আছে। আরে ভাই, বৃষ্টির মানে যদি তুমি বুঝতা, তাহলে তুমি মাখলুক হইতা না, তুমি তো খালেক হয়ে গেতা। তুমি মানুষ থাকতে না, তুমি তো আল্লাহ হয়ে গেতা। সব জিনিসের মানে বুঝার তোমার আর আমার মাথায় নেই। আল্লাহ বলেন, ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে আবদ্ধ যে মেঘ, এই মেঘের দিকে চিন্তা করো। এই মেঘের দিকে চিন্তা করলে আল্লাহর অস্তিত্বের প্রমাণ তোমার কাছে স্পষ্ট হয়ে যায়। এই সব কিছু লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, 7টা প্রমাণ আল্লাহ তাআলা বলছে। 7টা প্রমাণ, 7টা জিনিস লিকাওমিন ইয়াকিলুন, আকলওয়ালা মানুষ যারা, তাদের জন্য এগুলো এক একটা নিদর্শন, এক একটা দলিল, এক একটা প্রমাণ। এই 7টা জিনিস যারা চিন্তা গবেষণা করে, যাদের মেধা আছে, তাদের বুঝ শক্তি আছে, তাদের জন্য লাআয়াত, অবশ্যই নিদর্শন, যে অবশ্যই সৃষ্টিকর্তা আছে। আসমানের জমিনের সৃজন চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। দিবারাত্রির পরিবর্তন চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। সমুদ্রের মধ্যে নৌযান চলে, মানুষ এবং মানুষের সামানা নিয়ে, এগুলোর মধ্যে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে, সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝতে পারবে। এবার আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করে, পৃথিবীর অনেক গাছগাছালি মরে যায়, এগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করেন। চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। এবং আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় যে পশু পাখি, তার মুনাসিব, তার উপযোগী পশু পাখি সেটআপ দিয়ে রাখছে, ছড়ায় ছিটা রাখছে। চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। এবং বায়ুর দিক বিদিক পরিবর্তন, এগুলো নিয়ে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে মেঘ, এগুলো নিয়ে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবে। এই 7টা জিনিস আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তোমাকে নিজেকে আল্লাহকে দেখার জন্য সেখানে যাওয়ারও দরকার নাই, এবং আল্লাহ তোমাকে বোঝানোর জন্য নিজে আসারও দরকার নেই। 7টা জিনিস নিয়ে চিন্তা করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এগুলো যদি চিন্তা না করে নাও পাও আল্লাহকে, আর এগুলো আমরা রেগুলার দেখি, তো এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। প্রতিদিন দেখলে ওটার দাম থাকে না, সস্তা পাইলে, কাছে পাইলে ওটার দাম থাকে না। এগুলো তো প্রতিদিন দেখি, এই জন্য আমাদের কাছে দাম নেই, চিন্তা গবেষণা করি না। আল্লাহ বলেন, যদি 7টা জিনিস নাও হয়, 7টা জিনিস দেখেও যদি তোমার আল্লাহ অস্তিত্ব বুঝতে না পারো, আমার অস্তিত্ব বুঝতে না পারো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের বডি নিয়ে চিন্তা করো। নিজের বডিটাই প্রমাণ করবে একজন সৃষ্টিকর্তা, এই বডির সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। আছে কি বলেন? এই জন্য আল্লাহর অস্তিত্ব বোঝানোর জন্য কোনো দলিল প্রমাণের দরকার নেই। নতুন সব
আবিষ্কার করার দরকার নেই, এগুলো সব দেওয়াই আছে। এগুলো দেখে আল্লাহকে এক মানো, দুনিয়াতে তাকে রহমান মনে করো, আখেরাতে রহিম হয়ে চলো। যে তিনি আখেরাতে রহিম হবেন, আমাকে তো মুমিন হতে হবে। সুতরাং আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা এবং আল্লাহকে মানা। দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? আল্লাহকে চেনা এবং আল্লাহকে মানা, এটা হলো দুনিয়াতে আসার উদ্দেশ্য। আমার দাদা দুনিয়াতে আসছে, তিনি সফল না বিফল এটা প্রমাণ হবে আখেরাতে, যে তিনি আল্লাহকে চিনছেন কিনা, মানছেন কিনা। আমি সফল না বিফল এটা প্রমাণ হবে আখেরাতে, যে আমি আল্লাহকে চিনছি কিনা, মানছি কিনা। আমার সন্তান দুনিয়াতে আসছে এবং সফল কিনা এটা প্রমাণ হবে আখেরাতে, যে আমরা দুনিয়াতে আমার সন্তান আল্লাহকে চিনছে কিনা, মানছে কিনা। পৃথিবীর প্রতিটা জিনিস এটা আমাদের কাছে প্রমাণ বহন করে। ইনকিলাবাত জাহা ওয়াইজে রবে শুনলো। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, इनकलाबात जहाँ वाइज़ रब है सुन लो, हर तगय्युर में सदा आती है फफहम फफहम। পৃথিবীতে যা কিছু আছে এগুলোই আমাকে ওয়াজ করতেছে। পৃথিবীর যা কিছু আল্লাহ সাজায় রাখছেন, জগৎ সংসার, এগুলো আমাকে ওয়াজ করতেছে যে আমি কিন্তু আছি, বুঝো, চিনো, মানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকে চিনার এবং তাকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।